এমনও যুবক আছে দেখা যায় তার জীবন ধ্বংস হয়ে যায় এই মোবাইল আসার পরে। সর্বপ্রথম মিথ্যা কথা ব্যাপকভাবে ছড়িয়ে পড়লো। মোবাইল আসার পরে যুবকেরা প্রেম প্রীতিতে লিপ্ত হয়ে পড়লো। পিতামাতার ধার ধারে না, যার যেটা পছন্দ হয় তারই সেই সিলেক্ট করে নেয়। মুসলমান যুবকের পিতা যেন যুবক ধ্বংস হয়ে গেল। যুবকের পিতার কাছে বক্তব্য করলো, তোমার সন্তানকে কি তুমি অনলাইনে ক্লাস করাইতে চাও না? বড় শিক্ষিত বানাইতে চাও না? কোন বাবাই না চায় রিক্সা চালক বাবা নিজের হাতে নিজের রক্ত বিক্রি করে হইল সন্তানকে মোবাইল কিনে দিতে চায়। কিন্তু দেখা যায় মাস্টার যখন তাকে বাধ্য করলো, আপনার ছেলেরা আমরা কোভিড-19 অনলাইনে ক্লাস করাবো, দীপু মনি দেশ যারা পরিচালনা করছিল বাধ্য হয়ে ওই যুবক এবং যুবতীর হাতে আপনি মোবাইল উঠিয়ে দিলেন। মোবাইল পাওয়ার পরে সারাদিন ফ্রি ফায়ার পাবজি খেলে আমার যুব সমাজ যেন তার জীবনকে ধ্বংস করে ফেলছে। কথা বলে মুসলমান। এমনও যুবক আছে দেখা যায় তার জীবন ধ্বংস হয়ে যায় এই মোবাইল আসার পরে। সর্বপ্রথম মিথ্যা কথা ব্যাপকভাবে ছড়িয়ে পড়লো। মোবাইল আসার পরে যুবকেরা প্রেম প্রীতিতে লিপ্ত হয়ে পড়লো। পিতামাতার ধার ধারে না, যার যেটা পছন্দ হয় তারই সেই সিলেক্ট করে নেয়। মুসলমান পিতামাতা তোমার লালন পালন করে বড় করলো, একটিবার জিজ্ঞাসা করার মুরত তোমার হইল না। দেখা যায় যে অনেক যুবক এই মোবাইল আসার পরে বগুড়াতে আয়েশা সিদ্দিকা মিন্নি নামক সেই বিষাক্ত মেয়েটি অবৈধ স্বামীর প্রেমে পড়ে নিজ স্বামী রিফাতকে প্রকাশ্য দিবালোকে তরবারি আঘাত দিয়ে কুচিয়ে কুচিয়ে হত্যা করেছে এই মোবাইলের কারণে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এই মোবাইলের কারণে দেখা যায় যে মুস্তাকের মতো কিন্তু 86 বছরের বুড়ো, মাথায় ছাদ নাই, কিচ্ছু নাই, তিশার মতো 16 বছরের যুবতী মেয়েকে আইফোন আর টাকার নোট দেখিয়ে বাড়ি থেকে পিতামাতার উচ্চ সত্ত্বে বের করে বিয়ে করেছে। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইলের কারণেই দেখা যায় এই মোবাইলে অবৈধ প্রেম প্রীতির কারণে রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব 86 বছরের বুড়ো আর ব্যারিস্টার হুরুফা আক্তার রিক্তাকে মোবাইলের ফাঁদে ফেলে বিভিন্ন প্রলোভন দিয়ে টাকা পয়সার লোভ দেখিয়ে বুড়ো দাদু ভাই বিয়ে করেছে। এইটা বুড়ো দাদু ভাইরা যদি এখানে মেনে নেয় হুরুফা আক্তার রিক্তার সঙ্গে মুজিবের বিয়ে, কিন্তু এই যুবক সমাজ কখনো এটা মানতে পারে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? কেননা দেখা যায় বৃদ্ধর দৌড় আর 5 বছর, তারপরে এই যুবতী মেয়েটা যাইবে কই? এজন্যই তো দেখা যায় মোবাইলের ভাবে ফেলে লাইলার মতো মেয়ে, বুড়ি একটা মেয়ে 16 বছরের মামুনকে জেলের ঘাড়ি টানাইতেছে। কথা বলে দেখা যায় যুব সমাজের ধ্বংস অনিশ্চিত সুনিশ্চিত ধ্বংস সামনে। আবার যুবক আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, কিন্তু এই যুবক আগামী দিনের আর ভবিষ্যৎ হয় না, আগামী দিনের জন্য পরিবার পরিজনের জন্য কাল হয়ে দাঁড়িয়ে যায়। কথা বলেন ঠিক কিনা মুসলমান? অবৈধ প্রেমে লিপ্ত হয়ে যুবক নেশা আসক্ত হয়ে গেল। এক যুবক ঢক ঢক করে মদ পান করতেছে আর রাস্তা দিয়ে হাঁটে, মাঝে মধ্যে চিৎকার ছেড়ে দিয়ে বলো, পিয়া তুমি কোথায়? ও পিয়া তুমি কোথায়? রাস্তার পাশে ছিল একটা কারেন্টের থাম্বা, দৌড় দিয়ে কারেন্টের থাম্বারে জাপটায় বসছে। পিয়া তুমি এই জায়গায় আছো? আর তোমার আমি সব জায়গায় খুঁজতেছি। বুড়ো দাদু ভাইরা ছেলেগুলি আছে তাদের হাল হাকিকত এই অবস্থায় চলতেছে। পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল একজন রসিক কবি, তার এই পাতলা পোড়া দেখে তিনি থমকে দাঁড়িয়ে গেলেন। তিনি তেনার মুখ দিয়ে কবিতা আবৃত্তি করতে আরম্ভ করলেন। তিনি সন্ধ্যে সন্ধ্যে কবিতা আবৃত্তি করতেছে। শুনতে চান কবিতা? মাথায় রেখেছে লম্বা চুল, যুবকদের এখন এই পরিস্থিতি, মাথায় রেখেছে লম্বা চুল, মেরেছে একখান গিরা, পরনে পড়েছে টাইট প্যান্ট, হাঁটুর উপর নিচে ছেঁড়া, নেশা করে বোধ হয়ে মদের বোতল নিয়া কারেন্টের থাম্বারে ধরে রাখবাই কেমন আছো কিয়া। দেখা যায় যে একজন যুবককে দেখলাম, ও যুবক, যুবকের চেহারা খুব সুন্দর, ফাইন চেহারা, আল্লাহর সৃষ্টি তো সবই সুন্দর, চেহারা সুন্দর দেখে আমার খুব মায়া লাগছে। তার হাঁটুর উপর নিচে প্যান্ট ছিঁড়া, আমার মায়া লাগছে। আমি কই, ভাই তুই এই যে 500 টাকা নে, একটা প্যান্ট কিনে আনিস, তুইও যুবক আমিও যুবক, তোর দেখে খুব মায়া লাগছে, চেহারা সুন্দর প্যান্ট ছিঁড়া। হুজুর আমার আপনি ফকির পাইছে? কই কেন? আমার ছেলের আমি আমার ছেলের আপনি নজিবপুর কয়েকতলা বিল্ডিং, 10 ফ্ল্যাট বিল্ডিং আমাদের আছে, আপনি জানেন তো? ভাই তোর প্যান্ট যে ছিঁড়া, ওটা ছিঁড়া না, স্টাইল। আমি বললাম, কোন হারাম দাদা স্টাইল আবিষ্কার করছিল রে? কেন? ভারতের হলিউড বলিউডের সুপারস্টার তারকা তারকি, তারা যদি চেন খুলে প্যান্ট পরে তুই কি করবি? আমরাও তাই করবো। ভারতের উন্নয়ন, আমাদের উন্নয়ন, আমাদের উন্নয়ন, ভারতের উন্নয়ন। বন্যার সময় আমাদেরকে ডুবিয়ে মারে, খরার সময় শুকিয়ে মারে। কথা বলেন ঠিক কিনা? যা পেয়েছো দাদা বাবু তা নিয়ে আজীবন ভুলতে পারবা না। এখন নতুন করে আপাকে আপনি আমাদের